কোন গুনাহে আল্লাহ বান্দার দিকে মুখ ফিরিয়ে নেন, বান্দার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। এ বিষয়ে প্রসিদ্ধ একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তি এমন আছেন যাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। এই মানুষগুলো যাদের থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেবেন, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, সেই মানুষগুলোর মধ্যে একজন হলেন ওই পুরুষ, যে পুরুষ টাকনুর নিচে পোশাক পরে। পোশাক পরে বলতে যে পোশাক উপরের দিক থেকে যায় সেটা টাকনুর নিচে পরে, প্যান্ট, পাজামা, চাদর, লুঙ্গি, জুব্বা, জামা, এগুলো। মুজা যেটা থাকেই নিচে, নিচ দিক থেকে পরা হয়, ওইটার কথা ভিন্ন। তো এই যে মুসবিল যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি ইত্যাদি পরে, এই ব্যক্তি, তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না এবং তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে আল্লাহ পবিত্রও করবেন না। এই 3টা ভয়াবহতা এই ব্যক্তির জন্য আছে, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরে। আমাদের দেশে অনেকে আছেন মসজিদে নামাজ পড়তে আসলে তখন প্যান্ট ভাঁজ করে। অনেক মসজিদে মুয়াজ্জিনরা মাইকে বলেনও যে টাকনুর নিচে যাদের প্যান্ট আছে প্যান্টগুলো উঠায় নেন। নামাজের জন্য এই কথা কেন বলবেন? এই সম্পর্কে একটা জয়ীফ হাদিস আছে যে মুসবিল ইজারে নামাজ কবুল হয় না। হাদিসটা সহিহ সূত্রে বর্ণিত না। বিশুদ্ধ হাদিসগুলো সবগুলো হলো কমন এবং জেনারেল, সব সময়ের জন্য এটা প্রযোজ্য যে পুরুষ মানুষ টাকনুর নিচে পোশাক পরবে না। এখন বৈজ্ঞানিক গবেষণা বলছে যে এটা পুরুষের জন্য ক্ষতিকর। যাই হোক, সেটা গবেষণা কি প্রমাণ হয়েছে এটা বড় কথা না, বড় কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাস শেষ। অতএব এই ব্যক্তি, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, জুব্বা ইত্যাদি পরে, এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন মুখ ফিরিয়ে নেবেন। খুবই ভয়াবহ কথা। 2 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কাউকে দান করে খোঁটা দেয়, অথবা যাকে দান করেছেন তাকে নানার কথা দিয়ে কষ্ট দেয়। দান করেছেন, আল্লাহর কাছে আশা করবেন এর বিনিময়। যাকে দান করেছেন তার সাথে আপনার কোনো আলাপ থাকবে না। দান করে খোঁটা দিলেন, কষ্ট দিলেন, খোঁচা মেরে কথা বললেন, এগুলো বললে আপনি আল্লাহ তাআলার দৃষ্টি থেকে সরে যাবেন কিয়ামতের ময়দানে। নাম্বার 3, ওই ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তার পণ্য বিক্রি করতে গিয়ে মিথ্যা শপথ করে। এখন তো ঘরে ঘরে, ভাই আল্লাহর কিরা, এটা কিনা পড়ছে এত, ভাই কিনতেও পারে না এত টাকা দিয়া, ডাহা মিথ্যা কথা। তো এই ব্যবসায়ী যে তার পণ্য বিক্রি করার প্রয়োজনে মিথ্যা শপথ করে ক্রেতাদের সাথে, কাস্টমারের সাথে, তার দিকে আল্লাহ তাকাবেনও না, তাকে পবিত্র করবেন না এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথাও বলবেন না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বদগুণ, খারাপ গুণ থেকে, চরিত্র থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। প্রাইমারি স্কুলে ইদানিং সরকার থেকে ছাত্রদের টিফিন দেওয়া হচ্ছে। দেখা যায় অনেক সময় শিক্ষার্থীরা আসে না, এই খাবার বাসায় নিয়ে আসে। ওই বেঁচে যাওয়ার টিফিন কি আমরা খেতে পারবো কিনা, এর জন্য সরকারের নীতিমালা কি আছে আমি জানি না। যে নীতিমালা যেটা আছে এটা ফলো করতে হবে। নীতিমালা যদি থাকে যেটা ব্যাক করার, তাহলে অবশ্যই ব্যাক করতে হবে। যদি থাকে যে এটা ব্যাক করার মতো না, নষ্ট হয়ে যাওয়ার মতো জিনিস, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গাইডলাইন দেওয়া থাকবে। গাইডলাইন যদি দেওয়া না থাকে, তাহলে উপযুক্ত হকদার থাকলে তাদেরকে বিতরণ করে দিতে পারেন, যদি এটা ব্যাক করার কোনো উপায় না থাকে। আপনি বাসায় নিয়ে যাবেন কিনা এটা নির্ভর করে যে খাবারের ধরনটা কি, রাখার মতো কিনা, এবং এছাড়া বিকল্প আর কি আছে। এই সব বিষয়গুলো দেখার পর, বিশ্লেষণ করার পর বলা যাবে যে এটা আপনি নিতে পারেন কিনা। যদি মনে হয় যে আপনার কাছে আর কোনো অপশন নাই, এটা এখন আইদার ফেলে দিতে হবে, পচে যাবে, আর না হলে আপনার বাসায় নিয়ে যেতে হবে, তাহলে অবশ্যই পচার চাইতে, ফেলে দেওয়ার চাইতে আপনার বাসায় নেওয়া উত্তম হবে। কিন্তু তার আগে আর কোনো অপশন আছে কিনা সেটিও আপনাকে দেখতে হবে। কাজের উদ্দেশ্যে মুসলিম দেশগুলোতে গেলে ইবাদতের সুবিধা পাওয়া যায়, তবে অনেক অসৎ কফিলের কারণে দীর্ঘ সময় বেতন আটকিয়ে রাখে, অনেক সময় দেয়ও না। অন্যদিকে অমুসলিম দেশে গেলে ইবাদতের সুযোগ কম পাওয়া যায়, কিন্তু বেতন নিয়ে প্রতারণার শিকার কম হতে হয়। এমত অবস্থা করণীয় কি? ইমানদার তার দিনকে প্রায়োরিটি দিবে। এক জায়গায় আমার হয়তো দুনিয়াবী সুবিধা কম, কিন্তু আমার দিন রক্ষা হবে, নিশ্চয়ই আমি সেটাকে প্রায়োরিটি দেব। আরেক জায়গায় আমার দুনিয়াটা রক্ষা হবে, দিন ক্ষতিগ্রস্ত হবে, নিশ্চয়ই একজন ইমানদার সেটাকে প্রায়োরিটি দিবে না, কারণ আমার দুনিয়া তো সীমিত, আখিরাত তো অনন্ত অসীমকালের। অতএব আখিরাতকে ঠিক রেখেই আমাকে ডিসিশন নিতে হবে। সেটা মুসলিম কান্ট্রি বলে কোনো কথা নয়। সব ক্ষেত্রে আমার ক্যারিয়ার প্ল্যান হবে আখিরাতের স্বার্থ বিবেচনায় রেখে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমাদের ইসলাহ খুব জরুরি হয়ে পড়ে, কিন্তু আমরা এমন আলেম বা পথ পাই না। আমাদের ইসলাহের বিষয়টা আমরা কিভাবে পেতে পারি? ভাই, আত্মশুদ্ধি বা নিজের সংশোধনের জন্য আল্লাহ নেককার বান্দা, ভালো মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবত, সাহচর্য, সান্নিধ্য, এর কোনো বিকল্প নাই। অতএব এই জায়গাটা আমাদের যেতে হবে। যেমন প্রশ্নে লিখেছেন যে ভালো মানুষ খুঁজে পান না, এটা কোনো কোনো ক্ষেত্রে শয়তানের ধোঁকা। ভালো মানুষ বলতে অনেক বড় নামকরা আলেম হইতে হবে এমন জরুরি না। সমাজে অনেক সাদামাঠা মানুষ আছেন, হয়তো গতানুগতিক সোকল আলেম না, হুজুর না, কিন্তু লোকটা নেককার,
তিনি হালাল হারাম মেনটেন করেন, আল্লাহর ভয় তার মধ্যে আছে, আপনি তার সান্নিধ্য নেবেন, তার সাহচর্য অবলম্বন করবেন, তার সাথে বন্ধুতা করবেন, দেখবেন আপনার ভিতরে সেই ভালো মানুষ হওয়ার প্রেরণা আপনি খুঁজে পাবেন। সান্নিধ্য মানুষকে ভালো হতে উৎসাহিত করে, এজন্য এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এখন ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের নিজেদের ভালো পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। এই জন্য এই যে আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স, এটার আশপাশে আমরা চেষ্টা করছি একটা সোসাইটি ডেভেলপ করতে। আলহামদুলিল্লাহ অনেকে এখানে আশেপাশে জমি কিনেছেন, শেয়ার নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছিল যে এটা অলরেডি যদিও ক্লোজ হয়ে গেছে, কিন্তু এটার উদ্দেশ্যই হলো যে কিছু ভালো মানুষ থাকবে, একটা পরিবেশ তৈরি হবে, একে অন্যকে দেখে ভালো জিনিস শিখবে, উৎসাহিত হবে, যেটা আজ সোসাইটিতে সেভাবে নাই। একটা মিশ্র পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি, যার কারণে ভালোর পাশাপাশি মন্দ আমরা দুইটাই দেখে বড় হচ্ছি। ভালো দেখে যদি আমি 2 কদম আগাই, তো খারাপ দেখে 2 কদম আমাকে আবার পেছাতে হয়। তো সেজন্য নেককারদের সাহচর্য এটাই হলো আমাদের আত্মশুদ্ধি বা ইসলাহের জন্য জরুরি বিষয়, যেখানে যার ভিতরে যে নেক জিনিস আছে সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। গুনাহমুক্ত পরিবেশ, তাকওয়ার পরিবেশে যাওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আত্মশুদ্ধির পথে আমাদেরকে নিয়ে যাবেন। পূর্বে একজন মুসলিম যুবকের কোন কোন আমল ও প্রস্তুতি গ্রহণ করা উচিত? আমি যেহেতু জেনারেল শিক্ষার ছাত্র, সেক্ষেত্রে কিভাবে